মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের সাঁতারের তৃতীয় দিনে আরও জাতীয় রেকর্ড হয়েছে। ফলে এবারের আসরে মোট 15টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। তৃতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিলেন নৌবাহিনী তারকা সাঁতারু সামিউল ইসলাম রাফির 100 মিটার ব্যাক স্ট্রোকে নতুন জাতীয় রেকর্ড। তিনি সময় নেন 57.95 সেকেন্ড। এবারের আসরে ব্যক্তিগত ইভেন্টে মোট 6টি এবং একটি দলীয় ইভেন্টে নতুন রেকর্ড করেন। পদক তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। তৃতীয় দিন শেষে 27 স্বর্ণ, 20 রৌপ্য ও 10 ব্রোঞ্জ সহ মোট 57 পদক নিয়ে শীর্ষে রয়েছে সংস্থাটি। আমাদের আসলে পরিকল্পনার মধ্যে প্রথম আসে যে সামনে সাব গেমস আছে। আমরা এই সাঁতারুদেরকে নিয়ে দীর্ঘ 4 মাস যাবৎ প্রশিক্ষণে আছি। তো এখান থেকে আমাদের একটা ট্রায়াল বলতে পারেন যে সাঁতারুদের পজিশনটা কী আছে। যেহেতু আমার বিদেশি কোচ এনেছি আমরা, এবং বিদেশি কোচের মাধ্যমে তাদের প্রশিক্ষণ কন্টিনিউ চলতেছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গত 2 দিনে অনেকগুলো রেকর্ড হয়েছে এবং টাইমিংটা খুব বেটার। আমরা আশাবাদী যে এই সাঁতারের মাধ্যমে আমাদের নেক্সট আগানোর পথটা সহজ হয়ে গেল। তো আমরা আশাবাদী যে ইনশাল্লাহ নেক্সট সাব গেমসে সাঁতার যে অবস্থায় চলে গেছিল সেখান থেকে অন্তত বেরিয়ে আসতে পারবো, এবং বেরিয়ে আসার মতো রেজাল্ট আমার সাঁতারুরা করেছে। এবং গত আজকের দিন সহ 3 দিন চলতেছে, 3rd ডে পর্যন্ত আমরা আশাবাদী যে তাদের রেজাল্ট ইনশাল্লাহ অনেক ভালো হবে। এইটা ইতিমধ্যে তো আমি চেষ্টা করেছি কয়েকবার যে স্কোরবোর্ডটিকে সচল করার জন্য। তো আমরা সেই ক্ষেত্রে সচল করতে পারিনি, কিন্তু আমাদের এই আরেকটি ফেডারেশনের একজন আইটি এক্সপার্ট আছেন, উনি আমাকে সেদিন বললেন যে শাহিন ভাই, আমি আপনাদের এই স্কোরবোর্ডটাকে একটু ধরে দেখতে চাই যে এটাকে কোনোভাবে সচল করা যায় কি না। তবে উনি আশার আলো দেখিয়েছেন যে উনি হাত দিলে ইনশাল্লাহ এটা ঠিক করতে পারবেন। তো আমি সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে চাই। যেহেতু আমার টুর্নামেন্ট চলতেছে, টুর্নামেন্ট শেষ হলে আমি ওনার যে এক্সপার্টরা আছেন সেই এক্সপার্টদেরকে দিয়ে এটাকে সচল করার চেষ্টা করব এবং আশাবাদী। দূরপাল্লা সাঁতার আসলে আমাদের এখানে যারা নিয়মিত সাঁতারু আছেন, দূরপাল্লার সাথে আসলে তাদেরকে আমরা কম্পেয়ার করতে চাই না, কারণ দূরপাল্লার সাঁতার এক জিনিস আর আমাদের রেগুলার যে সাঁতারটা আছে সেই সাঁতারটা আরেক জিনিস। তো আমরা যেহেতু সাঁতারকে উজ্জীবিত করতে, গ্রামে আমাদের দেশটা হলো নদীমাতৃক দেশ, বাট নদীমাতৃক দেশ হওয়ার পরেও কিন্তু আমাদের ছেলেমেয়েরা এখন সাঁতারে আসতে চায় না, বিভিন্ন কারণে সাঁতারে আসতে চায় না। সেই অবস্থাটার পরিবর্তনের জন্য আমরা আসলে দূরপাল্লার সাঁতারগুলি করে থাকি এবং এলাকার লোকজনকে উৎসাহিত করতে চেষ্টা করি, এলাকার গার্জিয়ানদেরকে উৎসাহ করতে চেষ্টা করি যেন তাদের ছেলে মেয়েদেরকে সাঁতারে অন্তর্ভুক্ত করেন। তো আমি আশাবাদী যে এই সাঁতারের মাধ্যমে দূরপাল্লার সাঁতার 1 তারিখে যে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ সাঁতার হবে, সেই সাঁতারের মাধ্যমে অন্তত নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সেই পূর্বের সাঁতারের জায়গায় আসার চেষ্টা করবেন।